গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি চুল আঁচড়াবো আর চুলের মধ্যে তেল দেবো। আজকে চুলের তেল দেবো, কারণ অনেকদিন থেকে তেল দেওয়া হয় না চুলে। তো দেখো আমি একদম চলে এসেছি চুলের তেল দেওয়ার জন্য, একদম রেডি হয়ে এসেছি। তো এই নিয়ে এসেছি হেয়ার অয়েল। তো এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, একদম অনেক কিছু দিয়ে বানিয়েছি। তো গাইস, আমি এখন চুলে তেল দেবো আর চুলে তেল দিয়ে চুলটা ভালো করে আঁচড়াবো। আর তারপরে চুলটা ভালো করে ধুয়ে চুলটাতে ভালো করে শ্যাম্পু করব, আর শ্যাম্পু করে কিন্তু স্নান করব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর লাইক করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, এমনিতেই অনেক আজকে দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। তো এখন আগে চুলটা আমি আঁচড়াবো, আর আঁচড়ানোর পর তারপরে কিন্তু তেল লাগাবো। ভালো করে তেল লাগাবো চুলের মধ্যে আজকে। আর চুলে এত জট হয়েছে না, কি বলবো, চুলটা আঁচড়াতেও অনেকটা সময় লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। তো ভালো করে চুলটা আগে আঁচড়ে নেব। চুলটা না আঁচড়ালে তেল দিলে জটা থেকেই যাবে, মানে চুলে আগে জট ছাড়িয়ে নেব ভালো করে। তাহলে তেল দিলে কিন্তু চুলটা খুব সুন্দর হবে, একদম সিল্কি হবে। তারপরে শ্যাম্পু করার পরে কিন্তু তাহলে আর কোনো জট থাকবে না। তো আগে তেল দেওয়ার আগে ভালো করে আমি চুলটা আঁচড়ে নেব। তারপরে দেখো পুরো চুল আঁচড়াতে হবে, অনেকটা সময় লাগবে। তারপরে কিন্তু আমি তেল দেব একদম চুলে ভালো করে, আজকে পুরো চুলে আজকে তেল দেব। তো চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তারপরে শ্যাম্পু করে স্নান করব। আর তেল দেওয়ার পরে কিন্তু চুলে আর একটু জট থাকে না, তেলটা লাগানোর পরে আরও চুলটা একদম জট ছাড়া হয়ে যায়, একদম সিল্কি হয়ে যায়। তো চুলটাতে তেল লাগানোর পরে চুলে আর কোনো জট থাকে না। আর তারপরে যদি শেভ করা যায় তাহলে দেখবে চুলে একদম কোনো জট থাকবে না, আর চুলটা খুব সুন্দর হয় তেল লাগানোর পরে শ্যাম্পু করলে। তো গাইস, মাঝে মাঝে মনে হয় কি বলো তো, লম্বা চুলগুলো কেটে একদম ছোট ছোট করব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। চুল শুকানোর কোনো ঝামেলা নেই। চুল ভেজালে মানে একটা থাকে চিন্তা আমার, যে চুলটাকে দেরি করে স্নান করলে বা যে দেরি করে শ্যাম্পু করলে চুলটা শুকোতে অনেক সময় লাগে। তো এই ঝামেলা, তারপরে চুলে তেল দিতে হয় মাঝে মাঝে, কিন্তু তেলটাও দিতে পারি না, চুলের কোনো যত্ন করতে পারি না। এমনিতেই দেখো আমার চুলটা অনেক লম্বা, কিন্তু চুলটা একদম নষ্ট হয়ে গেছে, এমনিতেই স্ট্রেট করেছি, তারপরে কোনো যত্ন করতে পারি না। তো আজকে পুরো চুলে আমি তেল লাগাচ্ছি, দেখো ভালো করে একদম পুরো চুলে টেনে টেনে চুলে একদম তেল লাগাচ্ছি। আর চুলটা এত পরিমাণে ওঠে কি বলবো। তো চুলে হয়তো তেল দেওয়া হয় না, সেই জন্য চুলটা আরও বেশি পরিমাণে ওঠে। তো চুল উঠে উঠে তো শেষ, চুলে একদম গোছ নেই, শুধু লম্বাই আছে। তো যাই হোক, আজকে একটু ভালো করে তেল লাগাচ্ছি, তো এই জন্য মনে হয় চুলটা কেটেই ফেলবো। তো দেখো চলে এসেছি বাথরুমে, এখন আমি স্নান করব। তো তার আগে চুলটা ভালো করে শ্যাম্পু করব, আর শ্যাম্পু করে তারপরে কিন্তু স্নান করব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 2:30 বাজে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন আমি চুলে শ্যাম্পু করব ভালো করে, তারপরে স্নান করব।
তো গাইস চলো আমার স্নান করা শেষ আর প্রচন্ড ঠান্ডা লাগতেছে, এখন অনেকটা দেরি হয়েছে, সব কাজ শেষ করলাম, তারপর আমি স্নান করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।